সামনে যেটি দেখছেন এটিই হলো গঙ্গা মাইয়া পার্কের প্রবেশদ্বার। দেখুন, এখান থেকে একটা ছোট্ট ঝর্ণা বয়ে আসছে, একদম শান্ত। এই জায়গাটি কিন্তু একদম শান্ত এবং নিরিবিলি। এখানে এলে আপনারা বিভিন্ন প্রজাতির গাছ, ফুল, পাখি, প্রচুর জিনিস এখানে দেখতে পাবেন এবং এই জায়গাটিকে খুব সুন্দর করে সাজানো গোছানো এবং দেখতে পাবেন ছোট ছোট অনেক ঝর্ণা। গঙ্গা মাইয়া পার্কে যখন আসবেন অবশ্যই কিন্তু বোটিং এর আনন্দটা নেবেন। এটা হলো পুরো ঝর্ণাটা, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। ফলে গঙ্গা মাইয়া পার্কে যখন আসবেন অবশ্যই কিন্তু বোটিংটা করবেন, কারণ বোটিং আপনারা যদি শান্ত এবং নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাহলে অবশ্যই আপনাদের দার্জিলিং সাইট সিনের মধ্যে এই গঙ্গা মাইয়া পার্কটিকে রাখবেন। এই জায়গাটিতে কিন্তু অনেক মানুষ আসেন না, এটা অনেকটাই নিচে। তবে আমি আপনাদের সাজেস্ট করবো অবশ্যই আপনারা আসুন, এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর। আজকে এই ভিডিওটিতে এই গঙ্গা মাইয়া পার্কের যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন দেখে নিই গঙ্গা মাইয়া পার্কে কি কি জিনিস আছে। সবার প্রথম আপনাদেরকে বলি আপনারা এখানে কিভাবে আসবেন। আমরা যারা দার্জিলিংয়ে যাই তারা প্রত্যেকেই সাইট সিন করি এবং আমাদের প্রত্যেকের সাইট সিনের মধ্যেই থাকে রক গার্ডেনটি, কারণ রক গার্ডেনটি খুবই জনপ্রিয়। এর পরবর্তী ক্ষেত্রে আপনারা যখন দার্জিলিংয়ে যাবেন অবশ্যই রক গার্ডেনটি দেখে ফিরে যাবেন না, কারণ রক গার্ডেনের কাছেই হলো এই গঙ্গা মাইয়া পার্কটি। রক গার্ডেনটি উপরে আর এই গঙ্গা মাইয়া পার্কটি হলো নিচে। ফলে আপনারা যখন গাড়ি বুক করবেন অবশ্যই ড্রাইভারকে বলে দেবেন যে আপনারা গঙ্গা মাইয়া পার্ক দেখে তারপর ব্যাক করবেন, কারণ এটা হলো এ সাইডের একদম লাস্ট পয়েন্ট। আপনারা যদি আগের থেকে বলে না দেন তাহলে কিন্তু ড্রাইভার আপনাদেরকে রক গার্ডেন দেখেই ব্যাক করে নিয়ে চলে যাবে। সেই জন্য আমি বলবো আগে থেকে অবশ্যই ওনাকে বলে দেবেন যে আপনারা গঙ্গা মাইয়া পার্কে যাবেন এবং সেটা ঘুরে দেখবেন, কারণ জায়গাটি খুবই সুন্দর, দেখে আপনাদের মন ভরে যাবে। এবং এখানে খুব সুন্দর একটা লেক আছে। বলা হয় রক গার্ডেনের যে জল সেই জলই এখানে এসে এই লেকের সৃষ্টিটা করেছে। এবং তাছাড়াও আছে এই লেকে একটা খুব সুন্দর ঝর্ণা এবং এই লেকেই আপনারা বোটিং করতে পারবেন। ফলে যখন এই গঙ্গা মাইয়া পার্কে আসবেন অবশ্যই বোটিংয়ের আনন্দ উপভোগ করবেন। তো কথায় কথায় আমরা পৌঁছে গেছি গঙ্গা মাইয়া পার্কে। এটিই হলো গঙ্গা মাইয়া পার্ক। এখন আমরা চলে এসেছি গঙ্গা মাইয়া পার্কে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন গঙ্গা মাইয়া পার্কের এন্ট্রি গেট, তার পাশেই টিকিট কাউন্টার আছে। সেখান থেকে আপনাদেরকে টিকিট কালেক্ট করে নিতে হবে। টিকিটের মূল্য 20 টাকা। তবে 10 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না, 10 বছরের উপর থেকে টিকিট লাগবে। টিকিটের মূল্য 20 টাকা। আমরা টিকিট কালেক্ট করে নিয়েছি। এবার চলুন গঙ্গা মাইয়া পার্কের ভিতরে চলে যাব এবং এর ভিতরে কি আছে তার যাবতীয় ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হলো গঙ্গা মাইয়া পার্কের এন্ট্রি গেট, আর তার পাশেই আছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা টিকিট কালেক্ট করে নেবেন। আর এর সামনে বিশাল বড় পার্কিং স্পেস আছে, অর্থাৎ আপনার গাড়ি নিয়ে এলে এখানে কিন্তু পার্কিং করতে পারবেন। চলুন এবার ভিতরটায় চলে যাই। সামনে যেটি দেখছেন এটিই হলো গঙ্গা মাইয়া পার্কের প্রবেশদ্বার। এখান দিয়ে আমাদেরকে ভিতরে চলে যেতে হবে। তা চলুন এখান দিয়ে এবার আমরা ভিতরে ঢুকে যাই। একদম নিলিবিলি শান্ত পরিবেশ। যারা নিলিবিলি শান্ত পরিবেশ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। দেখুন, এখান থেকে একটা ছোট্ট ঝর্ণা বয়ে আসছে, একদম শান্ত। এবং পুরো জায়গাটা কিন্তু গাছ গাছালি দিয়ে ঘেরা, একদম শান্ত এবং নিলিবিলি পরিবেশ। জল একদম পরিষ্কার। আপনারা যদি বোটিং করতে চান সেটা ওদিকে করতে পারবেন। আমরা আগে এদিকটা দেখে নিই। প্রচুর প্রজাতির গাছ আপনারা এখানে দেখতে পাবেন। পুরো জায়গাটি বিভিন্ন রকমের গাছ গাছালি দিয়ে একদম ঠাসা। আমরা শহরে যারা থাকি তারা কিন্তু সবুজ দেখতে পাই না, আর এখানে এলে আপনাদের মন একদম ভরে যাবে, কারণ এই জায়গাটি পুরোটাই সবুজ এবং বিভিন্ন প্রজাতির পাহাড়ি ফুল, গাছ, পাখি আপনারা এখানে দেখতে পাবেন। এবং এখানে আপনারা প্রচুর বসার জায়গা দেখতে পাবেন, যদি আপনারা চান কিছু সময় এখানে বসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। দেখুন এখানে যে ফুলটা দেখা যাচ্ছে ফুলটার কালার কিন্তু অদ্ভুত সুন্দর এবং দেখতে খুব সুন্দর লাগছে। সব ফুলে হয়তো আপনারা গন্ধ পাবেন না, কিন্তু দেখতে অপূর্ব সুন্দর। এবং দূরে যে জায়গাটি দেখছেন ওটাই হলো বসার জায়গা।
এবং এই যে পাহাড়ি ঝর্ণা এটা কিন্তু পুরোটাই গঙ্গা মাইয়া পার্ক জুড়েই অবস্থান করছে। ফলে আপনারা যেখানেই যান না কেন এই যে পাহাড়ি নদী এটাকে আপনারা দেখতে পাবেন এবং তার ২ তীরে এরকম সুন্দর, সুন্দর ফুল এবং গাছ আপনারা দেখতে পাবেন। যেটা আপনাদেরকে বললাম যে এখানে বেশি মানুষ আসেন না, সেই জন্য জায়গাটি কিন্তু একদম শান্ত এবং নিরিবিলি। নেক্সট টাইম যখন যাবেন অবশ্যই কিন্তু এখান থেকে ঘুরে আসবেন। একটা অন্য রকম অনুভূতি হবে আপনাদের। এই যে পাহাড়ি ঝর্ণাটি বয়ে আসছে কিছু কিছু ক্ষেত্রে আপনারা এর উপরে খুব সুন্দর ব্রিজ দেখতে পাবেন। ফলে আপনারা যদি চান সেই ব্রিজের উপরে দাঁড়িয়েও এই পাহাড়ি ঝর্ণার যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। জায়গাটি খুবই সুন্দর, শান্ত এবং নিরিবিলি। দেখুন অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে দেখতে এবং এখান থেকে আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন। যতদূর চোখ যাচ্ছে সেখান থেকেই কিন্তু এই জলটা বয়ে আসছে এবং তার শব্দটাও কিন্তু অপূর্ব সুন্দর। কিছু সময় আপনাদের এখানে দাঁড়িয়ে থাকলে মন একদম আনন্দে ভরে যাবে। অপূর্ব সুন্দর লাগবে। এখানে আপনাদের দেখে মনে হতে পারে জলের গতি খুবই কম, কিন্তু একদমই না। ফলে আপনারা যদি ভুল করেও এই জলে নেমে পড়েন তাহলে কিন্তু ওঠা খুব মুশকিল হবে এবং এখানকার পাথরগুলো খুবই স্লিপ। এখানে নামারও ব্যবস্থা আছে, আমি আপনাদেরকে নেমেও দেখাবো, আপনারা যদি চান এখানে নামতেও পারেন। দেখুন যেটা বলেছিলাম যে এখানে বিভিন্ন সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায়, এটাও একটা নাম না জানা ফুল, কিন্তু দেখতে অপূর্ব সুন্দর, দারুণ সুন্দর লাগছে, আমাদের এখানকার কিছুটা নয়নতারার মতো। আমরা ওদিকটা দেখে এলাম, এবার চলুন এদিকটা গিয়ে দেখে আসি এখানে বোটিং এর কি ব্যবস্থা আছে। এবার এই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেটা আপনাদেরকে বললাম এখানে মাঝে মাঝে এরকম সিঁড়ি করে রাখা আছে, এই সিঁড়ি দিয়েই আপনারা নিচে নেমে যেতে পারবেন। তা চলুন এবার আমি নিচে নেমে যাই। নিচে নেমে গিয়ে নিচ থেকে আপনাদের সৌন্দর্যটা দেখাই। দেখুন নিচ থেকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আমি একদম এখন জলের কাছাকাছি চলে এসেছি, দুটো পাথরের উপরে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আপনারা অপূর্ব সুন্দর দৃশ্যটি দেখতে পাবেন এবং জলের শব্দ খুব সুন্দরভাবে শুনতে পারবেন। এবং যেহেতু এখানে খুব কম মানুষ আছেন, মানুষের কোলাহলও কিন্তু এখানে একদমই নেই। পুরোটাই সবুজের সমারোহ। এটা হলো সিঁড়ি, এটা দিয়ে আপনারা নেমে আসতে পারেন খুব সাবধানে। নেমে এলে একদম নিচ থেকে কিন্তু এই সুন্দর দৃশ্যটি দেখতে পাবেন। এবার আমরা এগিয়ে চলেছি লেকের দিকে। আপনাদের বলেছিলাম যে এখানে একটা সুন্দর লেক আছে এবং সেই লেকের উপরেও একটা খুব সুন্দর ঝর্ণা আছে এবং সবথেকে বড় আকর্ষণ হলো এই লেকে আপনারা বোটিংও করতে পারবেন, যেটা একটা অন্য রকম অনুভূতি দেবে আপনাদেরকে। তা চলুন এবার সেই দিকে এগিয়ে যাই। এখান থেকে আপনারা পুরো যে ঝর্ণাটা সেটা দেখতে পাচ্ছেন। একদম সরু ধারায় জলটা নেমে আসছে এবং এই জলটা নেমেই কিন্তু এই লেকের সৃষ্টি করেছে। এদিকটা হলো বোটিং এর লেক। এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে চলে যেতে হবে, তাহলেই আমরা পৌঁছে যাব এই লেকে। আমরা একদম লেকের কাছাকাছি চলে এসেছি। সামনে যেটি দেখছেন এটিই হলো লেক এবং এই লেকের মধ্যে দেখুন দূরে তাকিয়ে এক ফালি যে জল দেখতে পাচ্ছেন ওটি হলো কিন্তু ঝর্ণা এবং ঝর্ণাটি অনেকটাই বড়। যেহেতু আমরা একদম লেকের এই মাথায় আছি সেই জন্য আপনার দেখতে এখন অনেক ছোট মনে হচ্ছে। যখন আমরা বোটিং করে ওটার কাছাকাছি যাব তখন কিন্তু দেখতে অনেকটাই বড় মনে হবে। আর এখানে এই লেকটা হয়েছে। बोटिंग का रेट कैसा है? पर हेड 15 और 50 पर हेड 50। ओके, कोई टाइम लिमिट है? 15 मिनट। ओके, এখানে আপনারা বোটিং করতে পারবেন। আমরা এখন বোটিং এ চলে এসেছি। গঙ্গা মাইয়া পার্কে যখন আসবেন অবশ্যই কিন্তু বোটিং এর আনন্দটা নেবেন। এবার আমরা এগিয়ে চলেছি ওই ঝর্ণাটার দিকে, কারণ ঝর্ণাটাই হলো কিন্তু মূল লক্ষ্য। ফলে যখন আপনার বোটিং করবেন অবশ্যই ধীরে ধীরে এগিয়ে যাবেন ওই ঝর্ণাটির দিকে। ওখানে একটা দড়ি দেয়া আছে, কারণ দড়িটা পাস করে ওপারে আপনারা যেতে পারবেন না।
যদি চান যেতে পারেন, কিন্তু আমি বলবো আপনারা যাবেন না। কারণ কোনো রকমে ভুল করে বোট যদি ওই ঝর্ণার নিচে চলে যায়, তাহলে কিন্তু আপনারা সামলাতে পারবেন না, বোটটা উল্টে যাওয়ার ভয় আছে। সেই জন্য ওনারা একটু দূর থেকে একটা দড়ি টানিয়ে দিয়েছেন এবং এখানে আপনারা যখন বোটিং করবেন দেখবেন পাহাড়ের এই যে খাঁজগুলো, এগুলোকে দেখে কিন্তু অনেকটা কেভের মতো মনে হবে। একটা অন্য রকম অনুভূতি হবে এবং গায়ের মধ্যে একটা ভয়েরও অনুভূতি আসবে আপনাদের। প্যাডেল করো না, ছেড়ে দাও। আমরা একদম ঝর্ণার কাছে, ঝর্ণাটা ওখান থেকে পড়ছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটা হলো পুরো ঝর্ণাটা, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। ফলে গঙ্গা মাইয়া পার্কে যখন আসবেন অবশ্যই কিন্তু বোটিংটা করবেন, কারণ বোটিংটা করলেই এই ঝর্ণার এতটা কাছে আপনারা আসতে পারবেন। দারুণ সুন্দর। এখানে কিন্তু কিছু কিছু মানুষ আসেন এবং যারা আসেন তারা বোটিং করেন। দেখুন আরেকজন গেলেন বোটিং করতে। ফলে আপনারা অবশ্যই এখানে আসবেন এবং বোটিং করবেন। আমাদের বোটিং সম্পন্ন হয়ে গেছে। আপনারা এখানে ২ থেকে ৩ পাক এই লেকে দিতে পারবেন। কোনো তাড়াহুড়ো ওনারা করেন না। ওনারা বলেন ১৫ মিনিট, কিন্তু ১৫ মিনিটের জায়গায় আপনি আধা ঘন্টাও নিতে পারেন। কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।